এক মিনিট নিবো বস, না 30 সেকেন্ড নিলে হবে? ইমার্জেন্সি কোন নাম্বার থাকবে সার্বক্ষণিক ফোন নিয়ে মানে আসলে তো আমার এখানে আমি এবার নতুন থেকে 01901 021569 ঠিক আছে। আপনার মোবাইলে দেখতে পাবেন যে আপনি আমার কর্মগুলি বা সারা বাংলাদেশে কোনগুলি কত কালেকশন আছে এই মুহূর্তে আপনি করে একজন করছে আর উদ্বোধন করছে ছিল যে প্রায় মাসে 5 বছর পর করছেন এই সরকার যা ই করে গেছে ওই সরকারের সেটা উদ্বোধন করছে এরকম উদ্বোধন তো 10 সালে না 10 সাল না এই মানে 9 ঢুকছে না 9 সরকার গঠন করছে 10 উদ্বোধন করছে ঈদের আগে গেছে ঈদের দোয়া দিয়েছে আমি মনে করছি যে মানে ওই সরকারের সাথে আপনারা নিয়ে অনেক কষ্ট হয়ে যাচ্ছে আমরা দেখি না
ভয় ছিল। আমি দুইটা ইয়ে দেখছি, খুবই দেখছি। আপনাদের আবার পুলিশ সামনে গেলে গাড়ির নামটা শো করে, আবার টাকাটা উল্লেখ করে। না, ওটা আসছে কি আবার কিছুটা ওইভাবে হয়, এখন তো সবগুলো রকম হয় না। কিছু কিছু গাড়ি আছে, যদি আপনার গাড়ি RFID ঠিক থাকে বা নাম্বার ঠিক থাকে, আপনার যদি BRT এর সাথে মানে সঠিক থাকে, ম্যাক্সিমাম গাড়ির আসছে ওটা BRT এর সাথে করা। যেগুলো আছে সেগুলো অটো আসে। আবার এমন আছে যদি আপনি করতে চান, আবার যদি আপনার এখন নতুন সিস্টেম আছে যে আপনার রকেট আছে, তারপর ইউপিআইতে আপনার টাকা থাকবে, আপনি করবেন আপনার গাড়ি এসে দাঁড়াতে হবে না, কোনো ক্যাশও দিতে হবে না, অটো আপনার গাড়ি এসে টাকা তুলে নেবে, আপনার মোবাইল গভর্নমেন্ট চাচ্ছে সব গাড়ি এরকম। তাহলে ওই থেকে এই ম্যান পাওয়ারটা লাগে না, দেরি লাগে না, ম্যান পাওয়ার লাগে না। ভিডিও উঠছে মাঝে মাঝে, আপনি একটা ভিডিও মাঝে মাঝে ছবিও তুলবো তাই। খালি হোকে তুলে কোনো লাভ নেই, তাকে গ্যারেজ করা অবস্থায় যদি সেই ফায়ার সার্ভিসেরই না থাকলো তাহলে ছবি লাগবে, ছবি জানানো সব থাকে বলে দিলাম। ছবি উঠলে আমি না না এখানে উঠে যাবো না, ছবি উঠে বাবু, এটাকে পোশাক করে দাও, রস করে দাও, পানি দিয়ে রস করে দাও, পানি দিয়ে পোশাক করে দাও। ফোন দাও, সবকে ফোন দাও। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আমরা সবাই সহযোগিতা সবাই সহযোগিতা আমরা মহড়া কাজ করবো। আজকে শুক্রবার আমাদের বেশি দেরি করবো না, এখানে তীব্র রোগ, বেশি দেরি করবো না। অসাবধানতা হচ্ছে অগ্নিকাণ্ডের মূল কারণ, ঠিক আছে কথা। আর অগ্নি নির্বাপনের চেয়ে অগ্নি প্রতিরোধ উত্তম, মানে যেন আগুন না লাগে সে ব্যবস্থা করা, বা আগুন লাগলে কিভাবে ক্ষয়ক্ষতি কমানো যায়, কিভাবে প্রাথমিকভাবে আগুন নির্বাপন করা যায় ঠিক রাখবেন। দেখবেন এরকম মাঝখান পজিশন রাখবেন, ঠিক আছে? ঘোরাবেন মাঝে মাঝে, এটা জুম করবেন, এটা জুম হয় আপনাদেরকে আমরা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আপনারা ভালোভাবে দেখবেন, করবেন, জানবেন, পরবর্তীতে কোনো দুর্ঘটনা যখন ঘটবে আপনারা নিজেরাই এটা সব করে নিতে পারবেন। কিছু ইকুইপমেন্টের দরকার হবে আর একটা সাহায্যের দরকার হবে।
ঠিক আছে, এটা করে প্রথমে আমরা অক্সিজেন কাট অফ করে কিভাবে অগ্নি নির্বাপন করব সেই প্রশিক্ষণটা আপনাদেরকে দেব। সাইকেল তেল দাও। ফোকাস সেখানে ফোকাস রাখার চেষ্টা করবো, ঠিক আছে? ফোকাস এটা হলো আমাদের ঘরে বা কোথাও যদি অগ্নিকাণ্ড হয় তাহলে আমরা ছটের বস্তা হোক, ভিজা কম্বল হোক, খেতা হোক, এক কথা মোটা কাপড় দিয়ে অক্সিজেন কাট অফ করে কিভাবে অগ্নি নির্বাপন করা হয় সেটাই আমরা এখন আপনাদেরকে দেখাচ্ছি। হেলমেটটা মাথা দাও। বাবার বলছে যেটা করবে সেটা ফোকাস করেন, সেটা ফোকাস করেন, যেটা কাজ করছে সেটা ফোকাস করেন। নিজে নিরাপস্থানে থেকে অগ্নি নির্বাপন করা, এটা হলো নিজে নিরাপস্থানে থেকে অগ্নি নির্বাপন করা। এখানে আগুন নিভে গেছে, এটা হলো অক্সিজেন কাট অফ। আগুন জ্বলে একটা উপাদান দিয়ে, কার্যবস্তু, অক্সিজেন, পরিমিত তাপ এবং বিরতিহীন রাসায়নিক বিক্রিয়া। এখানে কার্যবস্তু আছে, পরিমিত তাপ আছে, অক্সিজেন আছে। অক্সিজেন না থাকলে আগুন জ্বলবে না। দেওয়া মানে অক্সিজেন কাট অফ করে দেওয়া। কার্যবস্তু অপসারণ করলে আগুন নিভবে। দুজন আসে, শুধু সাহস করে নিলে আগুন নিভে যাবে। এভাবে মাথা যোগ দিবেন না, হাত দিয়ে এভাবে না না এভাবে দিলে আগুনটা শরীরে আসবে। বলা দেখা যায় এটা যদি এভাবে আসবে না, এভাবে মুখ দিবেন না, এটা আবার এইভাবে দিতে আগুনটা দিকে চলে যাবে। এইভাবে যে দিবেন এত আপনার মুখ ঠিক আছে, বস্তাটা এইভাবে দিবেন, ঠিক আছে, এইবার উল্টাল করে দিবেন, এইবার আগে নিচে সেট থাকতে হবে। আগুন দাও, পরিপূর্ণ দিতে হবে। অক্সিজেন ঢুকলে আগুন নিভবে না, অক্সিজেন কাট অফ করে দিতে। এটার মূল উদ্দেশ্য হলো অক্সিজেন কাট অফ করে আগুন নির্বাপন করা, আরেকটা হলো কার্যবস্তু অপসারণ করে আগুন নির্বাপন করা।
এদিকে যান, এদিকে। এটা বাতাসের উপরে থাকলে কাছে চলে যাওয়া যাবে। এটা হলো আপনার প্রাথমিক অবস্থায় যদি গাড়িতে বা কোথাও ইলেকট্রিক আগুনের ইয়ে হয়, ইলেকট্রিক সরঞ্জামে এসি যদি দেওয়া হয়, আগুন লাগে, প্রাথমিক অবস্থায় আপনারা এক্সটিংগুইশার দিয়ে। আপনারা ভালো করে ট্রেনিং নেন, আপনারা ইলেকট্রিক কাজ করেন, নেন। ভালো করেন। ফারুক ভাই আপনি ট্রেনিং নেন। জ্বলছে। ভালো করে আপনি ভালো করে। দীর্ঘদিন ব্যবহারও হয় না, রিফিলও হয় নাই, মানে কিছুই হয় না, এই কারণে একটু মনোযোগ দিন। আমি সিকিউরিটিদের একটু দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমাদের উদ্বোধনটা অফিসে থাকবে। সর্বপ্রথম কিন্তু আপনারা আগুনটা দেখবেন বাইরে। এখানে আইস হবে, একটা বিকট শব্দ হবে, অনেকে ভয়ে কিন্তু কাঁপবে, কিন্তু আগুন কিন্তু কি জ্বলতেই আছে। আগুন তখন কি ছোট থেকে কিন্তু আগুন মারবে। আপনি যদি ছোট অবস্থা দেখছেন, যেটা স্যারে প্রথমে করছিল, আমরা কিন্তু দৃষ্টি কিন্তু ওইখানে আমাদের স্যারে কিন্তু ধরে এসে ঠিক এখানে ধরছে। আমি যদি এখানে ধরি একটা আইস জমে, তাহলে আমার আইস জমে, আমার ভয়, কিন্তু আগুন কিন্তু বাড়তেই আছে। সিকিউরিটির মেন কাজ, আমি আসলাম, এখানে একটা সেফটি পিন আছে, দেখেন আপনি, আমি তো খোলা রাখলাম, এটা কি খোলা থাকবে? আমি আসলাম, মুসলিম করলাম, আগুনটা বাড়তে আসতে রুমে ধরে গেল, কম্পিউটার রুমে ধরে গেল না, একটা সেফটি পিন আছে, এখানে একটা সেফটি পিনটা প্রথমে খুললাম। আমি সেফটি পিনটা খুলে সহজভাবে বহন করার জন্য এটা খুব ভারী থাকবে। দেখেন, জাস্ট আসলাম, আমি যদি এসে ভাড়া ভরে গেলে আমার মুখে লাগলো, দেখেন যতটুকু দেওয়া যায়, যতটুকু যান আগে নিজের জীবন, তারপরে অগ্নি নির্বাপন, যতটুকু যেতে পারে ঠিক ততটুকু যাবে। সেফটি পিন খুলবেন, পরে পাইপটার সামনে ধরবেন, এটা হাই প্রেসার পোস্ট, এটা সামনে ধরবেন, ধরে এটা হলো লিডার, এটা ক্যারি হ্যান্ডেল, এটা লিডার, চাপ দিবেন, আগুন অটোমেটিক নিভে যাবে। শুধু একটু সাহস করে মারবেন। ডিসিপি যে পাউডারটা আছে, সেম একই সিস্টেম, ওখান থেকে শুধু পাউডার বাইরে হবে, আর অন্য কিছু না। শুধু সাহস করে মারবেন, আগুন নিভে যাবে। স্যার একটু সিলিন্ডারটা একটু দেখা দিবেন আমাদেরকে, সিলিন্ডারটা কিভাবে কিভাবে গ্যাসের আগুন, সিলিন্ডারের আগুন নিভাবো, এটা আপনাদেরকে দেখাবো। গাড়ি সহ ধরতো সব আপনারা একটা দিকে দাঁড়ান, আপনারাও আসেন, সবাই একদিকে আসেন। আমরা এখন কিভাবে গ্যাস সিলিন্ডারের আগুন নিভাবো, গ্যাসের আগুন নিভাবো, এটাই আপনাদেরকে দেখাবো। অনেকে গ্যাস সিলিন্ডারের আগুন লাগলে হতাশ হয়ে যান, ভয় পেয়ে যান। আসলে কি গ্যাস সিলিন্ডার কখনো বাস্ত হয়?
কখনো গ্যাস সিলিন্ডার এমনি এমনি বাস্ট হয় না। গ্যাস সিলিন্ডার বাস্ট হয় আপনার যখন ও তাপ সহ্য করতে পারে না। যেমনটা আমরা যদি নাকটা যদি নাক আর মুখটা যদি বন্ধ করে রাখলে আমাদের দম বন্ধ হয়ে যায়, সেম এটার যদি চতুর্পাশে যদি আগুন লাগে, আগুনের তীব্র তাপে ভিতরে গ্যাসের চাপে এটা সহ্য করতে আর পারে না, তখনই এটা বিস্ফোরণ ঘটে। যেমন ধরেন এই গ্যাস সিলিন্ডার গুলা যেখানে রিফিল হয়, পদ্মা, মেঘনা, যমুনা ধরেন, উমেরা ধরেন, এটাতে বিএমএ, এই কোম্পানিগুলোর ওখানে হাজার হাজার গ্যাস সিলিন্ডার থাকে, একটার উপরে একটা থাকে, একটার উপরে একটা থাকে, একটা এইভাবে মেলা দেয়, সারাদিন চলতেছে। কিন্তু যদি গ্যাস সিলিন্ডার যদি এমনি এমনি যদি বাস্ট হইতো, তাহলে ওখানে একটা বাস্ট হইলে পুরা এলাকাটায় জ্বলে যেত এবং আগুন ধরতো। এটা এমনি এমনি কখনো গ্যাস সিলিন্ডার বাস্ট হয় না। গ্যাস সিলিন্ডার বাস্ট হবে এটা চতুর্দিকে যখন একটা হেজার তৈরি হবে, তাপমাত্রা বৃদ্ধি পাবে, তখন ও ভিতরে গ্যাসটা সহ্য করতে পারে না, তখন এটা বাস্ট হবে। তখন আপনারা কি করবেন, এটাকে যেভাবে হোক নিরাপদ স্থানে নিয়ে যাবেন। নিরাপদ স্থানে নিয়ে গেলে এটার বাস্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই। প্রাথমিকভাবে ওটা তো তাপমাত্রা তাপ গ্রহণ করতে একটা সময় লাগবে। যদি ওখানে ঢুকে, যদি আমি বলবো না যে আপনার জীবন বিপন্ন করে আপনি ঢোকেন, যদি আপনার সম্ভব হয় ঢুকে এটাকে বাইর করে নিয়ে আসবেন, আনি একটা পুকুরে ফেলে দিবেন। পুকুরে ফেলে দিলে, জলাশয়তে ফেলে দিলে হয় কি, এই মাথাটা জল নিচের সাইডে তুলনামূলক হালকা, এই মাথাটা নিচের দিকে ডুবে যাবে, এভাবে উল্টে যাবে। উল্টে গেলে এটা বুদবুদ আকারে গ্যাসটা বাইরে হবে, আর জ্বলবে না। মানে মোটামুটি পানিতে ফেলে দিতে পারলে নিরাপদ। আর যদি পানিতে ফেলে না দিতে পারেন, তাহলে আমরা দেখাচ্ছি কিভাবে এই ভূমিতে আগুনটা নির্বাপন করা যায়। ঠিক আছে হৃদয়, শুরু করো। এটা গ্যাসটা বার হচ্ছে, দেখেন মুখটাতে কোনো আগুন নাই, মুখের থেকে ম্যাক্সিমাম 5-6 ইঞ্চি দূরে। কিভাবে দেখেন গ্যাস সিলিন্ডারের অগ্নি নির্বাপন ভূমিতে করা হয়। যদি পুকুরে ফেলে দেন বা পানিতে ফেলে দেন, আস্তে আস্তে আরো আস্তে মারো, তো খালি ওই এই জায়গাটাতে আস্তে 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 ফাটাই ফেলাইছে মজা ভাই। এটার মূল এটা যদি আপনি ছটার বস্তা দিয়ে করেন বা ভিজা কোনো কিছু দিয়ে করেন, মোটা কাপড় দিয়ে করেন, যাতে এই কাপড়টা এই প্লেসে ঢুকে, এই প্লেসে না ঢুকলে আপনার আগুন নিবে না। এখানে আর এখানে যদি কাপড় বা ছটার বস্তাটা বাড়ি খায়, তাহলে আগুন নিবে না। এখানে গ্যাসের এই রাজারের চাপ পড়তে হবে, অবশ্যই এই রেগুলেটরে চাপটা পড়তে হবে। তাহলে আমাদেরকে কি করতে হবে, যেটা দিয়ে আগুন নির্বাপন করেন না কেন, এটা এখানে এভাবে ঢুকতে হবে, ভিতরে ঢুকতে হবে। শুধু এভাবে মারবেন, কোনো অবস্থাতে আগুন নিবে না। হাত দিয়ে দেখা যান, হাত দিয়ে রেগুলেটর মুখ বরাবর যাইতে হবে। হ্যাঁ, মানে এখান দিয়ে চাপটা পড়তে হবে, এখান দিয়ে আসি, এই চাপটা এখানে পড়তে হবে, নাহলে আগুন নিবে না। সবাই পারে না, কেউ পারবে না। এটা তো বালতি ভালো, এই জায়গায় পারতে পারবেন না। এটাতে সাহসের ব্যাপার আছে। আর আরেকটা হলো, তুমি এটা দিছো ওইখানে, এটা ঘুরে যাও। এটা হলো বাতাসের অনুকূলে, তবে এটা সাহসের দরকার হয়। একদম শর্টকাট আগুন নিভে যাবে। সবথেকে ভালো হয় আপনি
নিরাবস্থানে ফেলে দিবেন। বিশেষ করে জলাশয়ে যদি ফালান, পুকুরে ফালাইলে এই জায়গাটা নিচের দিকে ডুবে যাবে, ডুবে গেলে বুদবুদ আকারে গ্যাস বাইরে শেষ হয়ে যাবে, আর আপনার আর কোনো সমস্যা হবে না। আর যদি পারেন সবাই, বিশেষ করে বড় তো মহিলারাই থাকে। কালকে বাড়িদেরকে একটা উদাহরণ দিলাম যে আমার বাসা পার্শ্ববর্তী বাসাতে লাগতে আগুন ও কোনো রকম ছেলেটারে নিয়ে পলাইছে। তা আমি না থাকলে ধীরে ধীরে বাসাটা পড়ে যাইতো। হয়তো আমার বাসা তো আসতো, বাসার একদম পাশেরটা। পরে আমি দৌড়াই, আমি বাসায় ছিলাম, পরে দেখি ওদের 5 থেকে 5-এর যে কালেকশনটা আছে লাইন থেকে ওখানে আগুন। আমি কি একটা ছটার বস্তা দিয়ে আগুনটা নিয়ে ফেলছি, তারপরে লাইনেরটা হাত দিয়ে ইয়া করে নিয়ে ফেলছি। এখন যদি আমি না থাকতাম হয়তো ওখানে ধীরে ধীরে আগুনটা বড় হয়ে যায়। তেলটা পড়ে যাবে, তেলটা পড়ে যাবে, তেলটা নাও। এগুলো তুলি বলো। অর্ডার কর্ণফুলী ফায়ার সার্ভিসের পক্ষ থেকে মহড়া এসেছে। সবাই মিলে আমরা সবার সহযোগিতা, সবার সহযোগিতা। আমি তোমার বললাম আধা ঘন্টা আগেই বলুন। অর্ডার কর্ণফুলী ফায়ার সার্ভিসের পক্ষ থেকে মহড়া এসেছে। সবাই মিলে আমরা সবার সহযোগিতা, সবার সহযোগিতা। একটা জুড়া না পরিষ্কার করি অবস্থায় যদি সেই ফায়ার সার্ভিসেরই না থাকলো তাহলে উঠে যাবে। ছবি জানানো পত্র থাকে বলে দিলাম। ओके स्वागत सर। ये ব্যানারটা কই, ব্যানারটা তুলে রাখো, অবশ্যই নিজে ব্যানারটা রেখে দাও। ব্যানারটা কোথায় আছে কাছে? ব্যানারটা নিচে অবশ্যই রেখে দাও। ওটা আমাদের ব্যানারটা কোথায় আছে খুঁজে বার করো, ব্যানারটা খুঁজে বার করে রেখে দাও। আমাকে ফোন দিয়ে রাখেন, বলেন অবশ্যই লাগবে।
সাইড দিবেন গাড়ি চলে যাক।